জুনিয়র ডাক্তারদের পুনরায় আন্দোলন শুরু হতেই এবার উল্টো প্রতিক্রিয়া দেখা গেল মেডিকেল কলেজ হাসপাতালে। বৃহস্পতিবার নতুন করে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে জুনিয়র ডাক্তাররা কর্মবিরতি ঘোষণা করে দেয়। এর জেরে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে আউটডোরে টিকিট কাউন্টার পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়। হাজারের বেশি রোগের লোকেরা এসে দীর্ঘ লাইনের পর পরিস্থিতি দেখে বিক্ষোভ দেখাতে শুরু করেন। কেমোথেরাপি থেকে আরম্ভ করে বিভিন্ন রকম জরুরি পরিষেবা বন্ধ হওয়ার আশঙ্কায় বিক্ষোভ উত্তেজনা শুরু হয়ে যায় রোগীর লোকেদের মধ্যে। পরিস্থিতি দেখে সেখানে হাজির হয়ে যায় কোতোয়ালি থানার বিশাল পুলিশ বাহিনী। জুনিয়র ডাক্তারদের মঞ্চের সামনে এই বিক্ষোভ উত্তেজনা বাড়তে থাকে। রোগী লোকেরা জানিয়ে দেয়, আন্দোলনকারীদের দাবিতে সহমত থাকলেও হাসপাতালে পরিষেবা বারবার বন্ধ করার অধিকার নেই। এতে প্রতিদিনই ভোগান্তি হচ্ছে রোগীর ও পরিবারের লোকজনদের। তাই অবিলম্বে পরিষেবা চালু না করলে পুরো হাসপাতালের দরজা বন্ধ করে দেব আমরা। আমরা সাধারণ মানুষ এই চিকিৎসার জন্য এসেছি, আমরা এখন কোথায় যাব? তাহলে এই মানুষগুলো কি আমরা মরে যাব? হ্যাঁ, অসুস্থ মানুষ নিয়ে এসে আজকে আমরা এখানে বসে আছি শুধু একটু চিকিৎসার আশায়। যারা জুনিয়র ডাক্তাররা ধর্মঘট করেছে, যারা সিনিয়র ডাক্তার তারা অন্তত চেম্বার করছে, এসে আউটডোরটা চালাক। সবারই তো পয়সা নেই যে আউটডোর মানে চেম্বারে দেখানোর মতো, যাতে করে আমরা চিকিৎসা পাই সাধারণ মানুষ। সে ব্যবস্থা একটু করুন, আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ। সিনিয়র জুনিয়র কোনো ডাক্তারই আসেনি, সমস্ত বন্ধ, টিকিট কাউন্টারও বন্ধ। আজকে বলছে বাড়ি চলে যা, আজকে দেখা হবে নি। ওই যে মেয়েটা মারা গেছে ওই জন্য। এবারে আমরা কোথায় দেখাবো? আমরা গরিব মানুষ, পয়সা পাইনি অন্য ডাক্তার দেখাইতে। আমরা হাসপাতাল আসছি, সরকারি হাসপাতাল। এরকম তো আগেও হয়েছিল বহুবারই তো হলো না, আজকে আমি আসছি, আজকেই জানি। ডি নিউজ মেদিনীপুর।